ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवतम অধ্যায় নাম্বার 2, স্কন্ধ নাম্বার 1 এবং শ্লোক নাম্বার হচ্ছে 24। আমি তার থেকে পাঠ করে শোনাচ্ছি। কাঠ হচ্ছে মৃত্তিকার বিকার, কিন্তু ধোয়া কাঠ থেকে শ্রেয়, অর্থাৎ ধোয়া যেটা উঠছে সেটা কাঠের থেকে শ্রেষ্ঠ। আর অগ্নি তার থেকেও শ্রেষ্ঠ, কেননা অগ্নির দ্বারা বৈদিক যজ্ঞের মাধ্যমে উচ্চতর জ্ঞান লাভ করা যায়। তেমনি রজগুণ তমগুণ অপেক্ষা শ্রেয়, কিন্তু সত্যগুণ সর্বশ্রেষ্ঠ, কেননা সত্যগুণের দ্বারা আমরা পরম সত্যকে উপলব্ধি করতে পারি। আমরা সকলেই জানি যে 3টে গুণ আছে যার দ্বারা এই জগৎ পরিচালিত হচ্ছে, যেমন সত্যগুণ, রজগুণ এবং তমগুণ। পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবার দ্বারা জীব জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে। জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে গেলে এক পরমেশ্বর ভগবানের সেবা করা দরকার। তার সেবার দ্বারাই একমাত্র জীব মুক্ত হতে পারে। এখন আরও বিস্তারিতভাবে বোঝানো হচ্ছে যে ভগবত ভক্তি অনুশীলন করার যোগ্যতা অর্জন করার জন্য প্রথমে সত্যগুণের স্তরে উন্নীত হতে হবে। কিন্তু উন্নতির পথে যদি কোনো বাধা আসে, তবে যে কেউ সদ্গুরুর সুদক্ষ পরিচালনায় এমনকি তমগুণের স্তর থেকে সত্যগুণে উন্নীত হতে পারে। তাই ভক্তি লাভে ঐকান্তিকভাবে আগ্রহী ব্যক্তিকে সে পথে অগ্রসর হওয়ার জন্য সদ্গুরুর শরণাগত হতে হবে। এবং সদ্গুরু হচ্ছেন যিনি শিষ্যকে জীবনের যে কোনো স্তর থেকে, তা সে তম হোক বা রজই হোক অথবা সত্যই হোক, সুদক্ষভাবে পারমার্থিক পথে পরিচালিত করতে পারেন। সত্য, রজ এবং তম এই 3টে গুণ দ্বারাই আমাদের এই জগৎ পরিচালিত। তার মধ্যে সত্যগুণ হচ্ছে পরমাত্মিক গুণ। যারা নিরামিষ ভক্ষণ করে, যারা মাছ, মাংস, ডিম ইত্যাদি যারা খায় না, পরিমিত আহার করে এবং ঘুমোয় প্রায় 6 থেকে 7 ঘন্টার বেশি ঘুমোয় না, তারা সত্যগুণের অধিকারী। আর রজগুণ যারা জীবনকে উপভোগ করতে চায়, খুব খাটে জীবনের জন্য, পরিশ্রম করে, অর্থ ইনকাম করে, এবং এটাই হচ্ছে রজগুণের বৈশিষ্ট্য। আর তমগুণ হচ্ছে নিম্ন মধ্যবিত্ত মানে নিম্নবিত্ত কালচার আর কি, যেটা একেবারে পশুর জীবন। এরা যে খাবার খায় তার মধ্যে পচা, বাসি ইত্যাদি খাবার এরা পছন্দ করে। এবং এই তমগুণের মানুষেরা জুয়া খেলে, মদ খায় ইত্যাদি, নেশা ভাঙ করে এবং অসৎসঙ্গ করে। তো এদেরকে পশু জীবন বলা চলে। তো রজ এবং তম এ দিয়ে কোনো ভগবত ভক্তি হয় না। ভগবত ভক্তির স্তরে উন্নীত হতে হলে সত্যগুণে প্রতিষ্ঠিত হতেই হবে। তাই যদি কেউ মনে করে যে পরমেশ্বর ভগবানের যে কোনো রূপের পূজা করলে তার ফল একই হবে, তাহলে সে ভুল করবে। বিষ্ণু তত্ত্ব ছাড়া অন্যান্য রূপগুলি সমস্তই মানুষকে সত্যগুণের স্তরে উন্নীত হতে সাহায্য করতে পারে না। অথচ জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে হলে সত্যগুণে অধিষ্ঠিত হওয়া একান্ত প্রয়োজন। অসভ্য জীবন অথবা নিম্নস্তরের পশু জীবন তমগুণের দ্বারাই প্রভাবিত। বিভিন্ন রকমের জড়জাগতিক লাভের প্রত্যাশী
যে সভ্য মানুষ তার জীবনের রজগুণের দ্বারা প্রভাবিত এবং রজগুণের স্তরে দর্শন, শিল্পকলা, নীতিবোধ ইত্যাদি সূক্ষ্ম আবেগের মাধ্যমে পরম সত্যকে জানার স্বল্প আভাস দেখা যায়, কিন্তু সত্যগুণ হচ্ছে তারও অনেক ঊর্ধ্বে, জড়া প্রকৃতির গুণ, যা পরম সত্যকে জানার জন্য মানুষকে যথার্থভাবে সাহায্য করে। অর্থাৎ বিভিন্ন গুণের দ্বারা প্রভাবিত বিভিন্ন রকমের পূজা পদ্ধতির মধ্যে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের পূজার মধ্যে গুণগত পার্থক্য রয়েছে এবং সেগুলির ফলও ভিন্ন রকমের হয়।